আদমের বানাইতে আল্লাহ পাক 27 মণ মাটি লাগছে। আদমের বানাইতে 60টা জিনিস লাগছে। কয়টা কয়টা কয়টা? এই কথা কোনা কয়টা? আদমের বানাইতে আল্লাহ 60টা জিনিস লাগছে। মাটি, পানি, হাওয়া, আগুন। আমার নবীকে কালা ও আদামু বাইনার রূহি ওয়াল জাসাদে। ফেরেশতা সাহাবীরা রে, আমি কোন সময় নবী হতে জানতে চাও? আদম যখন নবী ছিল না, সুবহানাল্লাহ। আদম তো নবী ছিলই না। আদম রে যে জিনিসটা আল্লাহ পাক সৃষ্টি করেছিল, মাটি, পানি, হাওয়া, আগুন, এই 60টা জিনিস যখন আল্লাহ সৃষ্টি করছিল না, তখন আমি আল্লাহ পাকের নবী ছিলাম। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি আদম না তাহে, আদম আলাইহিস সালাম যখন ছিল না নবী, মাটি ছিল না, মাটি সৃষ্টি হয়েছিল না, পানি সৃষ্টি হয়েছিল না, আগুনও সৃষ্টি হয়েছিল না, হাওয়াও সৃষ্টি হয়েছিল না, যে জিনিসটা আদমরে বানাইছে হিডি সৃষ্টি হয়েছিল না, তখন আমার নবী আমি নবী ছিলাম। তখন আমার নবী কি ছিল? নবী ছিল। নবী ছিল কি ছিল? তাহলে কি আমার নবী কি নূর ছিল না মাটির ছিল? কথা কোন মাটি যখন আসতো না, তখন আমার নবী কি আছে? নূর। সুবহানাল্লাহ কইতেন না? এই দিকে ফেরেশতারা কইছে, ফেরেশতারা সৃষ্টি, ফেরেশতারা সিজদা করে আদম রে। কারে কারে কারে? আবার আদম মাপ পাইছে কারো ছিলাই? কথা কোন কারো ছিলাই? তাহলে বোঝা গেল যে ফেরেশতারা যে নূর, আমার নবী সে নূর না। কথা কোন ঠিক কিনা? যদি ফেরেশতারা নূরের তৈরি, আমার নবীও নূরের তৈরি, তফাৎ কি জানেননি? আমার নবী যে ফেরেশতারা যে নূর, আমার নবী সে নূর না। আমার নবী হইল উচ্চ মানের নূর, যে নূরটা স্বয়ং আল্লাহ পাকের পক্ষ থেকে আইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, কেমনে বুঝবেন? আল্লাহ পাক মেরাজের রাত্রিতে গেছেনি গিয়ে আসে আল্লাহর সাথে আরশ আজিমের দ্বারে কাছে বইয়া, দ্বারে কি কাছে বইয়া, পাশাপাশি বইয়া, কাবা কাউসানি আফিয়াত না। যেখানে জিবরাইল আলাইহিস সালাম যাইতে পারে নাই, সিদরাতুল মুনতাহা গিয়েছে রে, হুজুর আর একটা কদম দিতাম না। কোকে রে হুজুর আমি যেতাম না, আমার বর্ডার উঠতে করি। এই জিবরাইল যেতে নাই কোনো হুজুর, আমি জিবরাইল সবচেয়ে বড় বর্তমান দামি ফেরেশতা নূরের, কিন্তু সামনে একটা কদম দিলে আমি জল্লা করে সার হয়ে যাবো গা। কেউ যেখানে জিবরাইল যেতে পারে না, আমার নবী গেছি। আরো জোরে কম। তাহলে জিবরাইল আলাইহিস সালাম কি তৈরি? কথা কোন আমার নবী গেছে সেখানে যেখানে নূর যেতে পারেনি, আমার নবী গেছে। তাহলে বোঝা গেল যে আমার নবী নূরের, জিবরাইল কি নূরের, কিন্তু নূরের মধ্যে তফাৎ আছে। আমার নবীর সম্মান, নবীর মর্যাদা, নবীর নূরের মর্যাদা অনেক বেশি, যেখানে আল্লাহর কাছে যেতে পারছে। জোরে কম। যদি কেউ কো ওয়াজের মধ্যে যে আদম আলাইহিস সালাম রে নূরের তৈরি ফেরেশতারা সিজদা করবে লেখা কইছে, তাহলে মাটির দাম বেশি না নূরের দাম বেশি? কি ওয়াজের মধ্যে কইবা সুন্দরী কে গুছায় গেছে, কইও আদম আলাইহিস সালাম রে আল্লাহ কইছে, ফেরেশতারা জমা হিসাবে কইছে তোমরা সবাই আদম রে সিজদা করো। এখন আমরা কই ফেরেশতা কি তৈরি কর নূরে, সিজদা করবো লেগে কারে কইছে? আদম রে। তা আদম কি তৈরি? মাটি। কইছে এখানে মাটির তৈরি ফেরেশতারা সিজদা করবো লেগে নূরের তৈরি ফেরেশতারা কইছে। তা মাটির দাম বেশি না নূরের দাম বেশি? মাটির দাম তো বেশি। আসলে আদম রে যে নূর দা বানাইছে, আমার নবী সে নূর না। জিবরাইল যে নূর দে আমার নবী আল্লাহ বানাইছে, আমার নবী সে নবী না। আমার নবীর নূর হইল উচ্চ মাকারের নূর। সুবহানাল্লাহ। বাজান আমার নবী কে তৈরি? আমার নবী আদমের আগে ছিল কি ছিল না? এবার শতানে আল্লাহ পাক জায়গা মনে আসেনি যে আমি ব্যস্ত চোখে লেগে দিতাম না। আল্লাহ কো মুখলেস বান্দা আছে, কো হেরারে কাছে যেতে না। আল্লাহ কো কাছে গিয়ে হেরারে বিলে ও সোয়াটা দিতে পারবে না, ফসলের গুলো ঢুকতে না। তখন শতানে আল্লাহ ঢুকতে পারবো না কেন? কো কারণ আছে। কো কারণটা কি? কো এই মুখলেস বান্দাগুলি স্বয়ং আমি আল্লাহর হাতে ধরা আছে। সুবহানাল্লাহ। কারা তো শতানে আল্লাহ তোমার হাত ফাইব কই, তোমার আবার ধরবো কই? হ্যাঁ তোমার তো ধরবে কেমনি? আরে বুঝছো না, বলো না। ওই হুজুর মৌলানা শরীফুল মুস্তাফা ওয়াজ করে গেছে, বলে ডাইরেক্ট গিয়া নবীর হাতে ধরবো। কার হাতে ধরবো? দর্শনু সাহেবের নবীর কাছে পায় তো শুনি। আল্লাহ কই ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম। নবী গো যারা আপনার কাছে মুরিদ হইছে, হ্যাঁ তো আপনার কাছে হইছে না, আমার কাছে হইছে। আপনার হাতই আমি আল্লাহ পাকের হাত। সুবহানাল্লাহ। শতানে আল্লাহ তুই তো আমরা নবীর হাত ধরো, তো আমরা হাতে বলো তুই তো তারারে আমি আর
সদস্য বানাইতাম না। আল্লাহ ঘোষণা করছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবায়ুনাকা, যারা আমার নবীর হাতে ধরছে তাদের সকলের উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেছি। সুবহানাল্লাহ। হেরা কি রাজি খুশি এবং তাদের পিছনে গুনাহ মাফ করে দিয়েছি। শয়তান এখন ফাঁক খুঁজে আহেরি নবীর হাতে ধরলে তো আল্লাহ হাতে ধরে যাবে গা, আর আল্লাহ হাতে ধরলে তো কোনো ফাঁক নাই। আছে আছে না, এখন শয়তানকে আল্লাহ তোমার হাবিবতে থাকতো না, আল্লাহ তোমার হাবিবতে থাকতো না, এই সময় কান্দা বানাবো আল্লাহ কহিন না তোর শয়তান। হ্যাঁ, আমার হাবিব যখন থাকতো না তখন ফদবস্য বানাইবে বলে হ্যাঁ ওই হুজুরে ওয়াজ করে গেছে সূরা কাফের 17 নম্বর আয়াত, ওমাই ইউদিলিন ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, যদি আমার নবী থাকতো না মুর্শিদ থাকবো, এর আগে মুর্শিদের হাতে ধরবো, যারা মুর্শিদের হাতে ধরে লইব এর কাছেও তুই বিতাতে না। সুবহানাল্লাহ, সুরা বন্না সুবহানাল্লাহ। বাজান এই জন্য মুর্শিদ ধরার দরকার আছে কিনা কোন, আর যদি কোন আছেন কিনা, আনলে কিন্তু শয়তানে ওই যে কইছে আল্লাহ আমি একা দুজকে যাইতাম না, দুজক কিন্তু বললাম দুজক করে বললাম ব্যস্ত জায়গায় লেগে দিতাম না, কথা কোন ঠিক কিনা? এই জন্য মুর্শিদের হাতে গেলে নবীর হাত, নবীর হাতে গেলে কারা আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। নিদান কালের দয়ালে নবী, নিদান কালের দয়ালে নবী, তোমায় আমরা ছিলাম না, যাহার প্রেমে মজিয়াছেন পাকে রব্বানা, আল্লাহ পাক পরওয়ারে আদমের দেখে বলে ও তারে সৃষ্টি না করিলে, তারে সৃষ্টি না করিলে তোমায় সৃষ্টি করতাম না, যাহার প্রেমে মজিয়াছেন পাকে রব্বানা, যাহার প্রেমে মজিয়াছেন পাকে রব্বানা। তখন আদমে নবী শ্রদ্ধা ভরে বিদায় আঙ্গুল চুমুন করে ও নবীজিকে তাজিম করা, নবীজিকে তাজিম করা ইমানদারের নমুনা, যাহার প্রেমে মজিয়াছেন পাকে রব্বানা, নিদান কালের দয়ালে নবী, নিদান এই দয়ালে নবী, তোমায় আমরা ছিলাম না, যাহার প্রেমে মজিয়াছেন পাকে রব্বানা। উবাদি বাবা ভেদে ভোলি, আরে নবীজির শানে জানতে চাইলে ও মুর্শিদ বাবার কদমে তলে, মুর্শিদি কেবলার কদমে তলে জীবন করো কুরবানা, যাহার প্রেমে মজিয়াছেন পাকে রব্বানা। সুরে কন্যা সুবহানাল্লাহ। সর্বপ্রথম সুমারা দিছে কারা? আদম। কারা দিছে? যখন পুরাটা মাপ পাইছে তখন নবীর নাম মোবারক। কি শিরিক হইব না, বেদাত হইব না, গুনাহ হইব না, শিরিকের ফটো আসেনি, কথা কোন কথা কোন না, এরা বুঝে না। সর্বপ্রথম সুমা দিছে হযরত আদম আলাইহিস সালাম, নবীর নাম মোবারক। এরপর দিছে আমার আবু বকর সিদ্দিক। বাদান এই চোখটার মধ্যে ধরবেন, ধরে যারা ফাউকা শাইনা কুররাতু আইনি জামালিকা ইয়া রাসূলুল্লাহ। যদি না পারেন আরবিটা চোখে বিদ্যাঙ্গুল লাগাই করবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার চোখের পুতুলি, নয়নের মণি, আমার মরণে কবরে মিজানে ফুলসারাতে নবী গো আমি যেন আপনাকে পাই। এই সকাত মোট দিয়ে সেটা বিদ্যাঙ্গুল দিয়ে সুমা দিবেন। যদি সুমা দেন চোখের মধ্যে কোন সময় রূপ ধরতো না, চোখের পাওয়ার নষ্ট হইতো না। আবু বকর সিদ্দিক কইছে যারা নবীর নাম মোবারক নিয়ে সুমা দিব, আমি আবু বকরের আমি তাদের সাথে হইলে বেশ হলো। আরে জোরে কও, এক জায়গায় ওয়াজ করছিলাম, কথাটা কইতাম নি, কইতাম এক জায়গায় ওয়াজ করছিলাম, যখন সুমা দিছি ইটা মারছে দূর, কই মারছে যখন সুমা দিছি 2-2.5 ঘন্টা ওয়াজ করছি তো, 8-10 জন আলেম আসি উম্মা, হেরা ওয়াজ শুনছে, 2 ঘন্টা ওয়াজ করছে, হেরা বইয়া শুনছে, যে মাত্র নবীর নাম মোবারক কইনা সুম্মা দিছি ইটা জায়গা। আমি কি বাবা তোমরা যাবো কেনে, কত বড় শিরিক জীবনও দেখছি না। আপনারা মনে কি শিরিকের তো হইতেছে নাকি তা আছে এরকম দল? কি বাবা তুমি গালে হাত ধরে গেলে ডর করে তো বুঝছো না, বাম ধরে সবাই আসি তো একটু ডর করতেছি।
হ্যাঁ আশেপাশে তো আসেনি বাজানো নবীর শান করলে অসুবিধা আছে, আল্লাহ আকবার করেন কোনো অসুবিধা নাই, দেখবেন ইয়া রাসূলুল্লাহ কইলে আগুন জ্বলে। কথা কন না, ইয়া রাসূলুল্লাহ কইলে যখন কিছু কিছু লোকের আগুন জ্বলে কি জ্বলে না? আরে বাবা কি ব্যাপারটা কি, আমি তো নবীর নামটা লইছি, তোমার জ্বলে কে দিয়ে? আমার পরিচয় হলো দুশমনের রাসূল। কথা কন, পরিচয় তো বেশি ভালো না, কথা বলছেন, দুশমনের রাসূল আছে কি নাই? আশিকের রাসূল আছে, দুশমনের রাসূল আছে। আমাদের সবাইকে আল্লাহ পাক আশিকের রাসূল হিসেবে কবুল করুন, আমিন কোন। হেরা জায়গা আমি বললাম মৌলানা সাহেব জানিয়ে কি লিখে বলে এত বড় শিরিক আমার জীবনে দেখছি না। আপনি আবার, আমি বললাম বাবা শিরিকের কি দেখলেন? আল্লাহ জিকির করছেন, একবার তো আল্লাহর নাম হইল না, সুমা দিছেন না, নবীর নাম লইয়ে যেন সুমা হয়ে দিলেন। তা আল্লাহর তো নবীর থেকে আল্লাহর থেকে তো নবীরে বড় করে দিয়েছিল। কি আল্লাহ বড় না নবী বড়? কথা বল, আর জোরে কোন আল্লাহ হলো স্রষ্টা, নবী কি সৃষ্টি। স্রষ্টার সাথে কোন সৃষ্টির তুলনা চলে না। একটা জিনিস আছে, আল্লাহ স্রষ্টা, নবী সৃষ্টি। নবী আর আল্লাহর সাথে কোনো তুলনা নাই, স্রষ্টার সাথে সৃষ্টির কোনো তুলনা নাই। তবে নবী হলে সৃষ্টি জগতের সেরা, আমার নবীর সাথে কোন সৃষ্টির তুলনা হইতে পারে না। আমি যেতেছে শেষ যেতেছে আমি জিজ্ঞেলাম কি বাবা এই লিগে তুমি যেতেছো কে? বলে হও, এটা শিরিক হয়ে গেছে কে? বলে হও। কেন? আল্লাহ বড়। আল্লাহ কি? শেষ শেষ। আল্লাহ কি? আল্লাহ কি? নবী কি? শুরু। নবী কি? শুরু। নবীর নাম হইলে সুমা দিছি, আল্লাহর নাম হইলে সুমা দিছি না, ফেস লাগছিল এদিকে মুলিবে সব জায়গা। আমি কো আচ্ছা যাক বাবা, তাহলে বোঝা গেল যে আমি শিরিক করে লেছি বলে হওয়া আছে, যাক তুমি একটু শুনে যাও, সাথী বিয়ে করছো নি? কহিলে গেলে চিন্তা করো না, আমরা আবার এই অভ্যাস নাই। আল্লাহ আকবার করবে, আসেনি অভ্যাস হেরা আছে না, যাক ঝিলিকে যাইতাম না, চিন্তা করো না। করছি তোমার বউ হেরা বোন কজন? করলে 3 জন। কজন? কলে আমার একটা জেডাস আছে, শালি আছে, কি ওর ভাই দাওটা দিনি? কলে দে। কদিন ধরে যাও না? যাই না, বছর খানিক হয়ে গেছে। তবে কয়েকদিন আগে আমি একটা দাওয়াত খাইতে গেছিলাম জেডাসের ভাই। কারবার কথা কোনো দিন কারবার গেছিল, জেডাসের ভাই গেছিলাম দাওয়াত খাইতে। আমি জেডাসের গেছিলাম কি দাওয়াত কর? মুসলমান জেডাসের ফুটে। বাবা মাশাআল্লাহ, তোমার তো কিতা কইতাম। জেডাসের ভাই গেছিলাম, মুসলমান গেছিলাম, কিতা নিছিলাম? কুস্তা নিছি না, এমনি দাওয়াতটা থাইয়া জেডাসের ফুটে 1000 টাকা দিয়েছি আর সময় সামনে আইছি। কিন্তু বাবা মাশাআল্লাহ ভালো কাম একটু করছো। তখন তোমার দিকে জেডাস বড় না জেডাসের ফুট বড়? কথা কোন তো জেডাস বড়, সমাজ জেডাস দেওয়ার কথা। কথা কোন না, এই মিয়া কথা কোন বড় তো জেডাস না। তো তুমি জেডাসের সুমা না দিয়া তুমি জেডাসের ফুট দিলা। আচ্ছা জেডাসের সুমা দিয়ে জুতা কি ফাঁকা থাকবো? দিত না বাঙালি, গরিব জুতা মারতো না। আরে কথা কোন ঠিক কিনা? গরিব জুতা দিলাম বড় 250 জুতা, এটা ভালো না বেশি? একবারে ধরে নিলে কথা কোন লাগে মানে শুনলে কিন্তু আবার আমার দেহ করতো না। হুজুর কাম ফেলে দিতেছে। আল্লাহু আকবার বল। এই নিয়ে আসান এমন জুতা বাইরে জেডাসি জুতা দিব, জামার এটা সুতা করে ছেড়ে দিব। হ্যাঁ এখন জেডাসি জিগায় কি গো জেডাস, তোমার দাওয়াতে তোমার বোন জামাই এসে তোমার টেহা দিল না, তোমার বাড়িতে বড় আহার করো না বাবা। আল্লাহু আকবার। না জুতা ভালোই মানে ফিটবা লেগে 1 নম্বর আহি। আল্লাহু আকবার গান বাজান। জেডাস জিগায়, আরে জেডাস তোমার জামাই তোমারে দাওয়াত করছে, দাওয়াত করে আনছো, তুমি খাওয়াইছো, তোমার টেহা দিছে না? তোমারে কিছু কইছে না, তোমার সময় দিছে না। এখন তোমার পুত্র সময় দিছে, তুমি কি দেখো? ও হুজুর চিন্তা করেন না, আমার টেহা দম লাগতো না, আমার সময় দম লাগতো না, আমার পুত্রে টেহা দিছে জামাইয়ে, আমার পুত্রে কুল দিছে, আমি যারা খুশি হয়ে গেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমরা নবীর নাম হইল না, নবীর চোখে মুখে লাগে সমাজের কারণ হইল আল্লাহকে এই বেকেলের দর, আমি আল্লাহরে ফাইবে গো সময় দিতে, আমার নবীর সময় দিলে তুমি আল্লাহর সময় হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর জায়গাতে আছে, নবীর জায়গাতে আছে। আমরা কোন সময় নবীরে আল্লাহ থেকে বড় মনে করি না। হ্যাঁ নবী হলো সৃষ্টি জগতের সেরা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ শুনেছি হাদিসে দেখি জীবনের গুনাহ
জনিয়া পরে দিয়ে দেখা আপনি মোদের ইয়া রাসূল না বাবা 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 ও বাবা বড় কষ্ট লাভ হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনের নিদান কালে থাকি নবী গো আমার সামনে দেখিব আপনাকে দুনিয়ার ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ অন্ধকার কবরে যখন দিবে আমারে থাকি নবী গো আমার কবরে দেখিব আপনাকে দুই নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনার নূরের ঝলক কবরের অন্ধকার যাবে চলে দিয়ে দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া দিয়েন যে দেখা দয়া করে জানাই বসালাম আপনাকে দাঁড়াইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আমাদের না ইয়া হাবিবাল্লাহ আপনাকে দেখি একবার দুচোখ হয় হারা যারে একবার দেখলে দুচোখ হারাম তিনি কি আমরা কারো মতো না কি কথা বলছেন না নবীরে দেখলে দুচোখ হারাম না যারা দেখলে দুচোখ হারাম তিনি কি আমরা কারো মতো কেমনে কোন নবী আমরার মতো আপনাকে দেখিলে একবার দুচোখ হয় হারাম দয়া করে দিয়েন দে দয়া করে দিয়েন দেখা তুম্মতের কান্ধার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মতের তুফান আসবে যখন নবী দয়া করে দিয়েন দেখা দয়া করে দিয়েন দেখা চেহারায় আলো যে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব Ya Rasulullah Ya Habibullah আপনি তো মদিনা হইতে সব কিছুই পারেন দেখিতে মোদের কবরে শোয়াইলে লয়েন আগো কোলে সালাম আলাইকা
সালাম আলাইকা ইয়া হাবিব সালাম ইয়া রাসূলুল্লাহ সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ মরণে আসে থাকিও আমার জানা যায় হাজির থাকি কবরে পাশে থাকি চেহারায় আনোয়ার দেখায় মারহাবা মাশাআল্লাহ মালাইকা ইয়া রাসূল সালাম মালাইকা ইয়া হাবিব সালাম মালাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা দসলা জমিমা মুত্তুকা বন্নকা জলওয়ায়ে শানে কুদরত বেলা সঞ্জরি আজমেরি খাজা ঘোরি পেনওয়া সঈদি ইয়ামনি বাবা শাহ সঈদি মুর্শিদি কেবলা দো সঈদে মুর্শিদি কেবলা ও বদবা মুর্শিদি কেবলা নূরুল মুস্তাফা শাহেন শাহে বেলায়ত ফেলা মুস্তাফা জানে রহমত বলনা বড় সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার চরণে এ নবী গো আমরা গুনাহগার সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার চরণে নবী গো আমরা গুনাহগার সালাম আমরা গুনাহগার জানাই আমরা গুনাহগার এ নবী গো আমরা গুনাহগার আরে কোরআনে সই নাছি আমি রাসূল গুনাহগারের বন্ধু তুমি ফিলাহে বা কাউসারের পানি ময়দান হাসরে এ নবী গো আমরা গুনাহগার এ সালাতু সালাম ও দো সালাম জানাই আপনার চরণে নবী গো আমরা গুনাহগার নবী আপনি যে গরিবের বন্ধু আরে ভার করা নাও বব সিন্ধু আপনি না করাইলে রাসূল আপনি না করাইলে রাসূল কে তোরাবে মোরে এ নবী গো আমরা গুনাহগার এ সালাতু সালাম দুরুদ সালাম আপনার চরণে এ নবী গো আমরা গুনাহগার নবী আপনার পাইবার আসে আমরা বড় দাসে পাগলের বেশে
আরে দয়া করে দিও দেখা, দয়া করে দিও দেখা, আমার মরণের কালে হে নবী গো আমরা গুনাহগারে, হে সালাত জানাই দুরূদ সালাম জানাই আপনার চরণে হে নবী গো আমরা গুনাহগারে। আল্লাহর নবী আপনার মাহফিলে এ আসামি হাজির সে আল্লাহর নবী আল্লাহ দরবারে আসামি হাজির হয়াছি। আমার হাতে করা পায়ে বেরি এ আসামি ফেরোয়ারি, হাতে করা পায়ে এ আসামি ফেরোয়ারি, আপনার কোট সালান হয়াছি আল্লাহর নবী আল্লাহ মাহফিলে আসামি হাজির হয়াছি। যেদিন হবে মিজান খানা অজামিনদার নাই আপনি সারা, যেদিন হবে মিজান জামিনদার নাই আপনি সারা, আপনার মুখের জিলাসে জামিনে পায়ে বারাত এ আসামি হাজির হয়াছি আল্লাহর নবী আল্লাহ আপনার মাহফিলে আসামি হাজির হয়াছি। ও আল্লাহ 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 শব্দ আল্লাহ 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 লাইক করে দাও আল্লাহ